আয়নার সামনে দাঁড়াতাম। তো মফস্বল শহর তো, সব আয়নাই সবসময় খুব ভালো কোয়ালিটির আয়না ছিল না। তো ওই আয়নার সামনে দাঁড়ালে পরে কখনো কখনো নিজের চেহারা বাঁকা বাঁকা মনে হতো। খেয়াল আছে কি আপনাদের? নিশ্চয়ই যারা বয়স্ক তারা বুঝবে, ইয়াংরা বুঝবে না, কারণ কিন্তু কোয়ালিটি মিরর দেখে তারা। ঠিক তখন এত কোয়ালিটি মিরর ছিল না। তো যেটা কোয়ালিটি মিরর ওখানে খুব ভালো দেখা যায়, যেটা কোয়ালিটি মিরর না ওখানে কিন্তু নিজের চেহারাই বাঁকা বাঁকা দেখা যায়, চোখ উঁচু নিচু এরকম। এটা নিয়ে খুব দুষ্টুমিও করতাম আমরা। গণমাধ্যম হচ্ছে আয়না, এবং এটা শুধু ব্যাংকিং খাত নয়। আমি মনে করি যে আধুনিক সভ্যতাতে রাষ্ট্র সমাজ সব ক্ষেত্রে গণমাধ্যম হচ্ছে আয়না, এবং এটা সমাজ সভ্যতার একটা অনিবার্য অঙ্গে পরিণত হয়ে পড়ছে। ইটস অ্যান ইনএভিটেবল কম্পোনেন্ট অফ সিভিলাইজেশন। এবং যে সমাজ এটাকে গ্রহণ করতে পারে না, নেয় না, এবং তার উপস্থিতিকে স্বাভাবিকভাবেই সে কিন্তু, এবং এখনো আন্তর্জাতিক অঙ্গনে, বিশ্ব অঙ্গনে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সমস্ত তর্ক বিতর্ক চলে, আদর্শগত যে তর্ক বিতর্ক চলে, তার মধ্যেও কিন্তু এটা একটা প্রশ্ন যে কে কত সমাজ এবং রাষ্ট্রকে স্বচ্ছ করার ব্যাপারে আগ্রহী। কোন আদর্শ, কোন ব্যবস্থা, কোন রাষ্ট্র, কোন সমাজ তার নিজের চেহারাকে জনগণের সামনে স্বচ্ছভাবে প্রতিফলিত করতে চায়, সব আকাঙ্ক্ষা তার আছে কিনা। যে চায় না সে ভালো কিনা, অথবা যে চায় সে ভালো কিনা, এটা আরেকটা আলাপ। স্বচ্ছ হলেই সবসময় ভালো হবে তা না, সবসময় তো নৈরাজ্য হয়ে যেতে পারে, ছড়িয়ে যেতে পারে। একটু আগে বিষয় বলছিলেন যেমন যে শুধুমাত্র কিন্তু তথ্য প্রকাশ করলে হয় না, খেয়াল রাখতে হয়, এটা একটা নাজুক বিষয়। এরকম তো অনেক নাজুক বিষয় থাকে। তো সেখানে আবার আরেক ধরনের হয় সেলফ সেন্সরশিপ কাজ করবে, নাহলে এটা অন্য কোনো রেগুলেশন থাকবে। কিন্তু আবার স্বচ্ছ না থাকাটা, সেটা কিন্তু আবার আরেকটা সমস্যা। আমরা নাম বলতে চাই না, আদর্শ ভিত্তিক এমন রাষ্ট্রকে জানি যে খুব কেন্দ্রীভূত ভাবে তারা শাসন করে, এবং তারা খুব সিলেক্টিভ কতটুকু তারা বিকল্পকে জানতে দিবে, কতটুকু তারা জানতে দিবে না। কিন্তু তাই বলে তাদের অর্থনৈতিক অগ্রগতি যে খুব দুর্বল হয়ে পড়েছে তা না, বরঞ্চ দেখা গিয়েছে যে পৃথিবীর অন্যান্য অনেক শক্তিশালী অর্থনীতির সঙ্গে কিন্তু প্রতিযোগিতায় পরিণত